হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম মেট্রো 1 জেলা সার্কেল বিআরটি অফিসে। আর এটা হচ্ছে আগ্রাবাদে। এখানে আপনার ড্রাইভিং সংক্রান্ত কোনো প্রবলেম হলে আপনাকে আসতে হবে। আর আরেকটা আছে মেট্রো 1 জেলা সার্কেল বিআরটি অফিস, নতুনপাড়া, হাটহাজারীর, চট্টগ্রাম। তো আমরা ওখানে গিয়েছিলাম আমাদের কাজটা নিয়ে। তো বললো আমাদের যে আন্দরকিল্লা এরিয়া আছে, আন্দরকিল্লা এরিয়ার যেসব বিআরটি মানে গাড়ি সংক্রান্ত ড্রাইভিং লাইসেন্স নিউ এই কাজগুলো এই অফিসটাতে হয়। আগ্রাবাদের যে বিআরটি অফিস আছে ওখানে। তো আমাদের কাজটা করানোর জন্য আমরা উপরে যাচ্ছি। আমাদের প্রবলেমটা মূলত হয় আমরা যখন আমাদের ফর্মটা ফিল আপ করা হয় তখন আমাদের এখানে একটা জায়গায় ভুল হয়ে যায়। কন্ট্রাক্ট পার্সনের জায়গায় কন্ট্রাক্ট নাম্বার দিয়ে ফেলে, যেখানে লেখা ছিল কন্ট্রাক্ট পার্সন। তো যেখানে নাম হবে ওখানে ফোন নাম্বার হয়ে যায়। তো ওই সমস্যাটা সমাধানের জন্যই আমরা মূলত এখানে আসি। তো এখানে আমাদের আসলে কোনো রকম হয়রানি করতে হয়নি, শুধু একটু প্রবলেম হয়েছে। আমরা ঠিক কোথায় যেতে হবে বুঝি নাই। আমরা প্রথমে চলে গিয়েছিলাম যে নতুনপাড়া হাটহাজারী রুটে যে বিআরটিএটা আছে, মানে চট্টগ্রাম 2 ওইটাতে চলে গিয়েছিলাম। তো ওখান থেকে আমাদেরকে বলে আগ্রাবাদে আসার জন্যে। তো তখন আমরা আগ্রাবাদে আসি। কিন্তু ওনারা প্রথমে আমাদের পেপার দেখে বলে হয়তো বা ঢাকা পাঠানো লাগতে পারে, কিন্তু ওনারা বলেছে আপনার নেক্সট ডেতে আসেন। কিন্তু এটা আমাদের জন্য একটু প্রবলেম ছিল, কারণ আমার হাজব্যান্ড ব্যাংক থেকে গিয়েছে, রুনে গিয়েছে ওর অফিস থেকে। আজকে যে কাজটা করার কথা ছিল উনি আসতে পারবে না, এই জন্য আমাদেরকে নেক্সট ডেতে আসার কথা বলেছে। আজকে উনি ছুটিতে আছে যে কাজটা করবে। তো পরদিন আমাদেরকে সকাল 10টায় বা আজকে 4টার দিকে আসতে বলে উনি একটা অফিসিয়াল কাজ দিয়ে গিয়েছে, যে আমরা যে এক্সাম দিই যে বিআরটি এটা আছে ওখানে গিয়েছে। যাক, ভালো মজার ব্যাপার হচ্ছে অনেক সময় তো সরকারি অফিসে গেলে অনেক দুর্নীতি হয়, অনেক হয়রানি করে, টাকা চায়। আমাদের এটা 1 সপ্তাহের মতো লেগেছে সংশোধন হতে, কিন্তু ওরা কোনো রকম কোনো হয়রানিই করেনি। জাস্ট আমাদের পেপারসগুলো জমা রেখেছে, আমাদের এটা নিজে থেকেই সংশোধন করে দিয়েছে। কোনো রকম কোনো টাকা পয়সা লাগেনি বলতে আমরা নিজেরাই অফার করেছিলাম যে আপনাদের কি কোনো খরচ হবে কি না, কিন্তু ওনারা একদমই কোনো টাকা নেয়নি, বললো না কোনো টাকা পয়সা লাগবে না। তো আমাদের কাজ যেহেতু আজকে হবে না, এই জন্য আমরা চলে যাচ্ছি। নেক্সট ডেতে উনি আবার সকাল 10টার দিকে নিয়ে আসবে, অথবা বিকেলে যদি টাইম পায় অফিস থেকে বের হয় তাহলে অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। এই জন্য আমরা আমাদের গাড়িতে আবার উঠে যাচ্ছি। তো আমি আসলে ভালো করে ভিডিও করি নাই, কারণ এখানে অনেক পুলিশ আছে। ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন, এখানে আসলে ভিতরে ভিডিও করা একদমই উচিত না।